আগে যেভাবে ট্যুর দিতে পারতাম এখন দিতে পারি না। এই তুমি তো বন্ধু বান্ধবের সাথে বিয়ের পরেও ট্যুর দিছো। হ্যাঁ আমি ডাক্তার হইছি বলে বায়োলজিতে প্লাস ছিল। সে গিফট টিপ দিতে পারবে না, এটা চুম্মা দিয়ে ম্যানেজ করে নিছে, মাইনে নিছে। আমার জামাইটারে ভাই দেখতেই লাগে নায়কের মতো, ঠিক আছে। আমার মনে হয় আমি এরকম মানুষ আমার পৃথিবীতে আব্বুর পরে ওকে পাইছি। আমাদের পাশে দাওয়াত বাট অবশ্যই গরুর মাংস কিনে নিয়ে আসবেন। এই মুহূর্তে আমার সামনে যে কাপল দাঁড়িয়ে আছে বলা চলে এখন আমাদের শোবিজের মিষ্টি কাপলদের একটা। সো ঐশী কি বলবে এটা নিয়ে? আমারও মনে হয় আমরা মিষ্টি। আর কি কতটা মিষ্টি? আমার মিষ্টি না, আমার স্পাইসি। হ্যাঁ আমরা সবকিছু টক ঝাল মিষ্টি। এই স্পাইসিটা কেমন? কয়েকদিন আগে যখন নিজের হাতে গরুর মাংস রান্না করছে, বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে এসে রান্না করলো, সেইটা টেস্টের মতো ছিল। বিরিয়ানি রান্নার একটা পার্ট আপনাদেরকে দেখিয়েছিলাম। আর ও কিন্তু খুব ভালো তেহারি করতে পারে, মারাত্মক। আপনার বাসা আমাদের বাসা দাওয়াত বাট অবশ্যই গরুর মাংস কিনে নিয়ে আসবেন। আমি জাস্ট যদি একটু জানতে চাই যে এই যে বিয়ের পরে তো মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে, সো সেই দিন থেকে আজ অবধি দুজনের জীবনে আসলে কতটুকু পরিবর্তন এসেছে শুরুতে ঐশাপুর কাছে জানতে চাই। আমার জীবনে অনেক সুন্দর পরিবর্তন এসেছে। আমি একটা পরিবার পেয়েছি, আর বিশেষ করে সেই পরিবার আমাকে একটা অসাধারণ মানুষ দিয়েছে। আমি এটাই বলবো আসলে পরিবারটাই অসাধারণ মানুষ দিয়েছে, কারণ ও মানে একজন মানুষ হিসাবে খুবই অসাধারণ, যেটা আসলে পারিবারিক শিক্ষা ছাড়া তো অবশ্যই সম্ভব না। গুড হার্টেড, তাই তুমি না আমি যখন বিয়ের আগে তো প্রেম করলাম 2.5 বছর, তখন একরকম চিনতাম, বাট বিয়ের পরে যখন পারিবারিকভাবে চেনাটা শুরু হলো তখন আমি প্রতি পদে পদে রিলেট করতাম যে এই ছেলেটা কেন এরকম। ও আসলে খুব অসাধারণ একটা ফ্যামিলি বিলং করে, এবং সে তার মনটা খুবই অসাধারণ। তার মনটা মানে আমার মনে হয় আমি এরকম মানুষ আমার পৃথিবীতে আব্বুর পরে ওকে পাইছি, আমার বাবার পরে। ও খুব দারুণভাবে চিন্তা করে যে কোনো বিষয়, মানে তার মন মানসিকতা খুব কি বলবো ব্রড মাইন্ডেড, কিন্তু খুব সুন্দরভাবে আর কি। মানে ব্রড মাইন্ডেড মানে আশা করি বুঝতে পারছেন যে আমি কি মিন করে বলছি। তা এই মানে আমার অসাধারণ একটা লাইফ বিয়ের পরে। বিগত আমাদের তো 1.5 বছর হলো, এই 1.5 বছরে আমার মনে হয়েছে যে আমার জীবনটা আরো সুন্দর এবং আরো অনেক স্মুথ হয়েছে, কারণ আমি এরকম একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি আমার জীবনে। এই যে নিজের সম্পর্কে এত ভালো ভালো কথা শুনলেন, অবশ্যই আমি বলবো না যে ঐশী আপু বলছে এই কারণে আপনার বলতে হবে, কিন্তু আপনার অবজারভেশন কি আসলে আপনার জীবন কতটুকু পরিবর্তন করে দিতে পারলো? আমার জীবনে বেশ ম্যাসিভ পরিবর্তন করছে ও। আপনি বিয়ে করছেন? এই কথাটা কেন জিজ্ঞেস করো তুমি? আমার পরিবর্তনগুলো হচ্ছে গিয়ে আমি এখন বেশি রাত করে বাইরে থাকতে পারি না। এই মিথ্যা কথা এটা। তারপর হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে আগে যেভাবে ট্যুর দিতে পারতাম এখন দিতে পারি না। এই তুমি তো বন্ধু বান্ধবের সাথে বিয়ের পরেও ট্যুর দিছো। না, I'm just kidding, I'm just kidding. এই মানুষ এখন আমাকে গালাগালি না, 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 করবে, please, বলবে please যে don't. ওই সেম একই বউ মানে একই। এবার আমি সত্যিটা বলি, সত্যিটা হচ্ছে গিয়ে যে ও আমার লাইফে আসার পর আমার লাইফ অনেক চেঞ্জ হয়েছে ইন আ ভেরি পজিটিভ ওয়ে। কারণ হচ্ছে গিয়ে কি আমি ওর কাছ থেকে একটা জিনিস আমি অ্যাডপ্ট করছি, সেটা হচ্ছে গিয়ে অলওয়েজ থিঙ্ক পজিটিভলি। মানে নো ম্যাটার হোয়াট, আপনি কতটা ডিজাস্ট্রাস সিচুয়েশনে আছেন, কতটা নেগেটিভ সিচুয়েশনে আছেন, আপনি ওর মধ্যেও পজিটিভ জিনিসটা ফাইন্ড আউট করতে। বিকজ আমি পার্সোনালি আগে বিয়ের আগে আমি হয়তো কিছুটা নেগেটিভ মাইন্ডেড ছিলাম, সবসময় এটা কেন হইলো না, এটা কেন হইলো না, এটা তো হইতে পারতো, এটা কেন হইলো না আমার সাথে। বাট ও আমার লাইফে আসার পরে ওর এই অপটিমিজমটা আমার মধ্যে ঢুকলো, এবং ঢোকার পরে যেটা দেখলাম একটা ল আছে, এটাকে বলে অ্যাফার্মেটিভ থিওরি বোধ হয় না? হ্যাঁ, আপনি যদি ল অফ অ্যাফার্মেশন, আপনি যদি অলওয়েজ পজিটিভ বলতে থাকেন নিজের ব্যাপারে এবং আপনার আশেপাশে সব কিছুর ব্যাপারে, দেখবেন আপনার সাথে পজিটিভটাই ঘটবে। এবং আল্লাহর রহমতে আমার সাথে সেটাই এখন ঘটতেছে। সো অফকোর্স আমার লাইফে একটা বিশাল পজিটিভ চেঞ্জ আছে, আনছেও। সো এটা তার বলার অপেক্ষা রাখে না। আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর দাম্পত্য বা যেভাবে আমরা দেখছি, আমরা যতটুকু বাইরে থেকে দেখতে পারি আপনাদের মিষ্টি মুহূর্তগুলো, তো এইটার পেছনে কি আসলে কোনো কেমিস্ট্রি থাকে যে আসলে খুব ভালো বন্ধুত্ব আছে বলেই কি এরকম? প্রথমত কেমিস্ট্রি থাকে, আমরা তো বায়োলজিও থাকে। আমরা আসলে আমাদের সম্পর্কটা ওভাবে এক্সপোজই করি না, এটা হচ্ছে প্রথম কথা। আমরা হয়তো খুব খুব রেয়ারলি আমাদের প্লাস ছিল। হ্যাঁ আমি ডাক্তার হয়েছি বলে ছিল, বায়োলজিতে প্লাস ছিল। আমাদের আসলে
শুধু ফ্রেন্ডশিপ না, এটা হচ্ছে সত্যি কথা। আমরা তো আসলে কম শো করি, আমাদের ছবি টবি খুব রেয়ারলি দেই, খুব স্পেশাল মোমেন্ট হ্যাঁ, না এটা হলে true, দেই না, আমরা দেই না, একদমই কারণ দেই আমরা না। পছন্দ করি না। In fact, special moments-এ আমাদের দেই মনে না। হয় যে আমরা একটু আমাদের মধ্যে আবদ্ধ থাকলে আমরা বেশি এনজয় করি, ইভি এই লাইটাও জন্য আবার দেই আমরা না। বিশ্বাস করি, বুঝছেন? হ্যাঁ, ও বিশ্বাস করে, আমিও আমি বিশ্বাস খুব করি, বিশ্বাস করি, তাই এই জন্য আমরা আমার expose ফোনে করতে চাই হাজার না। হাজার ছবি ওর, কিন্তু আমি কিচ্ছু আপলোড দেই না, বিকজ আমরা আসলে আমাদের মতো একটু মানে ডরমেন্ট অবস্থায় থেকে হ্যাপি থাকতে চাই, একদম এটাই। এক্স্যাক্টলি। আর বন্ধুত্ব তো অসাধারণ, ওর সাথে মানে ও আমার লাইফে এখন বেস্ট ফ্রেন্ড। এখন আমরা ভ্যালেন্টাইন্স ডে করি না, ফ্রেন্ডশিপ ডে করি। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ও আসলে, এটা আমি আসলে আগে কখনো বলিনি, ও আমাকে একদম বাচ্চাদের মতো ট্রিট করে। সো আমার মনে হয় কি, বাসায় আমি একটা লিটল বেবি আর ও হচ্ছে কি আমার গার্ডিয়ান, তো ওইরকম একটা রিলেশনও থাকে আমাদের মধ্যে। সো এই কারণে আমার মনে হয় কি, এই জন্যই মনে হয় আমাদের মধ্যে কেমিস্ট্রিটা এত সুন্দর, না আমার কাছে আলহামদুলিল্লাহ, মনে সব হয়। আল্লাহর রহমত, আর কিছু মানে না। যেমন ফ্রেন্ডশিপ আছে, আবার কখনো কখনো আমি ওকে জ্ঞান দিচ্ছি, ও শুনতেছে, কখনো ও আমাকে জ্ঞান দিচ্ছে, আমি শুনতেছি, কখনো আমি আবার একদম বাচ্চা হয়ে যাচ্ছি, ও খুব বড়র মতো বিহেভ করতেছে। মানে একটা সংমিশ্রণ, অনেকগুলো অনুভূতি সংমিশ্রণ। আসলে একটা সম্পর্ককে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমার মনে হয় যে একই ধারাবাহিকতায় কখনো হয় না, সিচুয়েশন অনুযায়ী কখন কি করা উচিত মেনটেন করতে হয়। যেমন দেখেন, এখন তার মনে হয়েছে যে আমি তার সুন্দর সুন্দর প্রশংসা করতেছি, সে গিফট টিফট দিতে পারবে না, এটা চুমা দিয়ে ম্যানেজ করে নিছে, যাও, মাইনে নিছি, যাও। এক্স্যাক্টলি, এটা শিখে নিন আমাদের কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ, আমরাও চাইবো যে এই যে আপনাদের যে কেমিস্ট্রি বা যে ভালোবাসার যে বন্ডিংটা আমরা দেখছি, এটা আসলে দাম্পত্য জীবনে তো খুবই জরুরি। পাশাপাশি বিশেষ করে আমাদের মিডিয়ায় যারা আছে তাদের মাঝখানে এটা একটা আইডল হয়ে যাবে, যে আসলে এই দম্পতিকে দেখে আমাদের বাকিদেরও আসলে অনেকটা শেখা উচিত। We don't want anyone to idolize us. না। আমরা চাই যে আমরা ভালো থাকি, আমাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকি, একদম। আমাদের ক্যারিয়ারটা ঠিকঠাক যাক, আমরা ভালোভাবে খেয়ে মানে পরে বেঁচে আমরা- সবাইকে নিয়ে সুখে থাকতে পারি, দ্যাটস ইট। আমরা আমরা কোনো ভালো এক্সাম্পল থাকতে সেট চাই। করতে চাই না, নাথিং। একদম, exactly. আমি আরো ভাই ভালো থাকতে চাই, এটাই, আর কিছু Exactly. না। জিলানি ভাই, আমরা তো জানি যে আপনি ভালো আছেন, এবং যেহেতু এরকম একজন বন্ধু আপনার সঙ্গে আছে, আপনি আরো ভালো থাকবেন। ইনশাআল্লাহ। যেহেতু নতুন বছর, আপনাদের দুজনের অনুরাগীদের জন্য যদি কোনো শুভেচ্ছা বার্তা দিতে চান। আমি দিব। আপনি আগে দেন। অনুরাগীদের জন্য, আমাদের ভক্ত, আমার ভক্ত বা ওর ভক্ত, সবার জন্য বলতে চাই যে আপনারা যারা গান ভালোবাসেন বা শিল্প ভালোবাসেন, তারা এটার সাথে থাকেন এবং এটাকে সাপোর্ট করেন। বিকজ ওভারঅল দেখা যায় কি, কোনো একটা দেশের যে কোনো অবস্থানের ক্ষেত্রে সবচেয়ে লাস্ট কনসার্নিং যে সেক্টরটা, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? উই আর দ্য লাস্ট সেক্টর যাদের ব্যাপারে আসলে অ্যাকচুয়ালি কনসার্ন প্রকাশ করা হয়, আমরা কেমন আছি না আছি। সো আপনাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে, সেটাই আমাদের জন্য এনাফ হবে, আর অন্য কারো কনসার্ন আসলে আমাদের প্রয়োজন নেই। সো আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ভালো গানের সাথে থাকবেন, ভালো নাটক সিনেমার সাথে থাকবেন, এটাই চাওয়া পাওয়া, আর কিছু না। জাস্ট একটু ভালোবাসা দিয়েন, দ্যাটস ইট। একটু দোয়া করবেন অবশ্যই ফর বোথ অফ আস। ঐশাবু, আপনারটাও জানবো, কিন্তু তার আগে দেখেন, সে কিন্তু নিজের কথা না বলে শুধু গানের কথা বারবার বলার জন্য ওয়েট, আমি মাঝখানে একবার হাতও কারণ গানের তুলছি। কথা না ও চিন্তা করেন আমাদের মানে আমি কতটা সাপোর্টিভ একটা হাজবেন্ড পেয়েছি আলহামদুলিল্লাহ, যে ওকে জিজ্ঞেস করলেন যে দুইজনেরটা নিয়ে বলতে, ও কিন্তু গানের জগৎ নিয়েই বেশি বললো, লাস্টে একটা ওয়ার্ড ও নাটকের কথা বললো। মানে এটাই হচ্ছে গিয়ে, বললাম না, মনটা পরিষ্কার, অসাধারণ মন মানসিকতা একটা মানুষ। ও কিন্তু আনইনটেনশনালি করছে এটা, আমি তোকে চিনি, আমি জানি। তো ও যেহেতু এই কাজটা করছে, আমি তার অপোজিটটা করতেই পারি। যে সবাই তো আসলে সঙ্গীতাঙ্গন বা নাটক অঙ্গন বা অভিনয় অঙ্গন সবাইকে নিয়ে কথা বলে। আমি ভাই সবাইকে নিয়ে আপাতত বলতে চাই না, সঙ্গীত হলে বলতাম। যেহেতু আমি অভিনয় জগৎ নিয়ে বলতে চাচ্ছি, আমার জামাইটারে ভাই দেখতেই লাগে নায়কের মতো, ঠিক আছে? আমি চাই হইছে। যে হি উইল বি দ্য নেক্সট সুপারস্টার অফ ইনশাআল্লাহ, বাংলাদেশ, hopefully. ইনশাআল্লাহ। যদি, এটা আমার স্বপ্ন, এটা ওর স্বপ্ন না, এটা আমার স্বপ্ন। এবং ফ্রেন্ডদের সাপোর্ট পাই, ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। কিন্তু এটা ওর আল্লাহ স্বপ্ন না, এটা আমার স্বপ্ন। আমি চাই আমার জামাই নেক্সট সুপারস্টার হবে। সো আমি এটা দোয়া করব, এবং এটা এই স্বপ্নটাকে পূরণ করার জন্য ওর পাশে যেভাবে হাত ধরে থাকতে হবে আমি থাকবো, ইনশাআল্লাহ।